তাহলে এখন তিনজনে মিলে বসে এখন ম্যাসাজ চলছে, ঠিক আছে? রানী করছে আমার ম্যাসাজ, আমি করছি ওর কিরকম অবস্থা দেখো না, কি আরাম পেয়েছে। মাথাতে হাত দিতে দেয় না, আজকে ওর বাবা ম্যাসাজ করে দিয়েছে, ওটা ওর ভালো লেগেছে, ও ঘুমিয়ে পড়েছে, আরাম লাগছে। আসলে কোনোদিন মাথাতে এরকম ম্যাসাজ করতে দেয় না, এমনকি শ্যাম্পুটাও এখন ঠিক করে দিতে দেয় না। আজকে দারুণ কি আরাম বলো। আরে পাপা দিচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এখানে। এবার মার্কেটটা হচ্ছে না তো কই, আর মা দিতে গেলেই তখন মারপিট শুরু হয়ে যায়। না না দাঁড়াও, দিদি ঝাল তেলটা দিয়েছি, বাবারে ঝাল তেল দিয়েছি জানো, রুই মাথা। একটু দাও তো, দাও তো বেশি করে, একটু দিয়ে দিই, করে দিই, এখানটা দিই। এটা তোমার কেমন লাগছে বলো? আদৌ তেল আছে? কেমন লাগছে বলো মাম্মাম, তোমার ভালো লাগছে? এই ব্যথা লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে, এই যে বাবার মাথায় দিয়েছি। ও কি সুন্দর গন্ধটা ছাড়ছে তেলটার। পাচ্ছ না তুমি, পাচ্ছ না? আয়নায় দেখছে যে ওর মাথাটা এরকম করছে, মাথাটা কেমন করছে, যে ওর ভালো লাগছে যে এতটা। আয়নাটা তাকিয়ে বসে আছে, মাথাটা রুগী হাড় দিতে দেয় না। আজকে তাও অনেকক্ষণ ধরে মাসাজটা নিল। না আমাকে করতে না, দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিই, নাহলে তো তোমার চোখগুলো জ্বলবে ঠিক করে না দিলে। এসব ভুলভাল বলে ওকে করতে হয়। তুমি ভালো করে দাও, তুমি দিচ্ছ না তো ভালো করে। রুহির ঘুম তো হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আবার একবার বেরিয়েছি, যাওয়া যায় কিনা। রুহির গোপাল দাদার জন্য একটু মিষ্টি আনা যায় কিনা। আমার জন্য এই রে, রুহির জন্য আনতে হবে। জলটা দেখি কমেছে কিনা, তাহলে যেতে পারবো, নাইলে এখনো যাওয়া হবে না। ভাবলাম সারাদিন তো আর বৃষ্টি পড়েনি, কমেনি, তাই তো এই দেখো জল এখনো রয়েছে। হেঁটে হেঁটে পেরোনো যাবে না? হ্যাঁ যাবে যাবে, এই সাইডটা ফাঁকা হয়ে গেছে, এখন আমরা যেতে পারবো। এই দেখো এইদিকের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ ওই দিকের জলটা এখনো আছে, ওই দিকের রাস্তাটা এখনো ঠিক হয়নি। যেতে পেরেছি আমরা, মানে গোপাল দাদার জন্য মিষ্টি আনলে রুহি বুনিও একটু খেতে পারবে, বলো আম করে খাবে, ঘুম থেকে উঠে বউয়ের মতো চেটে চেটে খাবে। হায় তুমি মিষ্টি খাবে, কেমন করে খাবে? আম গোপাল দাদা যেমন ননিচুরার মতো খায়, তুমিও খেয়ে নেবে ওরকম, ঠিক আছে? রুহির জন্য চিত্তরঞ্জন তো পেলাম না, তাহলে আগে গোপাল দাদার জন্য নিয়ে নেবো। আচ্ছা গোপাল দাদার জন্য কি নেবো? লাড্ডু, দুটো লাড্ডু দিয়ে দাও, আর দুটো কাজু বরফি নিয়ে নিই। আগের দিন রুহিও ওটা খাচ্ছিল না। কাজু বরফি রুহির জন্য নয়, কাজু বরফিও গোপাল দাদার জন্য, রুহির জন্য চিত্তরঞ্জন, তাই তো? চিত্তরঞ্জন তো তুমি কনফিউজ থাকে। আচ্ছা গোপাল দাদাকে দিলে তো তুমিও একটু প্রসাদ পাবে নাকি? সেটা লাড্ডুই হোক আর কাজু বরফি হোক, একটু প্রসাদ পাবে সেটা, তাই না? মন খারাপ হয়ে যাচ্ছে এই শুনে ছোট গোপাল দাদার জন্য। গোপাল দাদা খাবে, তারপরে রুহি খাবে, ঠিক আছে? আজকে রুহির ভাগ্যে আর চিত্তরঞ্জন নেই। দুটো দোকান খোঁজ করলাম, কিন্তু চিত্তরঞ্জন কোথাও পেলাম না। লাস্টে বললাম যে ঠিক আছে চলো তাহলে একটু ব্রেড নিয়ে নিই, তোমাকে ব্রেড ব্যাটার করে দেবো। আর এইটা নিয়েছে রুহি, একটা খেলনা নিয়েছে, দেখেছো? আর বলেছে গোপাল দাদার কাছ থেকে একটুখানি, ও কি খাবে? না না এতটা খায় না, একটুখানি খাবে বলেছে। কতটা খাবে তাহলে? কি খাবে এতটা? কাজু বরফি। এতটা কাজু বরফি বলে গোপাল দাদার কাছ থেকে খেয়ে নেবে। আমি বললাম যে ঠিক আছে, চিত্তরঞ্জন যখন পাচ্ছি না, তোমাকে ওই গোপাল দাদার কাছ থেকে একটুখানি কাজু বরফি দেবো আমি। বলে না একটু খেলে হবে না, এতটা খেতে হবে। ঠিক আছে চলো, কি আর করা যাবে, আগে গোপাল দাদা তো খাক। তোমায় দেবো তো, গোপাল দাদার প্রসাদ তোমাকে দেবে, তাই না? আগে গোপাল দাদা খেয়ে নেবে, দিয়ে তোমাকে দেবে। মাথা চুলকাচ্ছে, ও ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। রুহি বলছে এখনই খাবে, এই নাও অনেকটা দিয়েছি তোমাকে, পুরোটা তোমাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা গোপাল দাদার, একটা তোমার। গোপাল দাদা খাওয়ালে কিন্তু আর চাইবে না তখন। দেখো একটা কামড়েই সবটা শেষ করে দিল। কেমন খেতে বাবা? ভালো খেতে? পুরো ঠিক আছে, এবারে ব্রেড বাটার খাবে। হ্যাঁ আমি বানাচ্ছি। আজকে রুহির ভাগ্যে গোপাল এটাই লিখে রেখেছে, নইলে এতগুলো দোকান খোঁজ করলাম আমি, কোথাও পেলাম না। চিত্তরঞ্জন কোনো দোকানেই নেই।
এই ঠিক আছে চলো কাজু বরফিটাই একটু ওকে ভেঙে দেবো, কি আর করা যাবে। আর ব্রেড নিয়ে আসলাম, ওকে একটু বাটার টোস্ট বানিয়ে দিই। সন্ধ্যাবেলা প্রত্যেক দিন জানো এখানে এসে চিড়ের পোলাও, সন্ধ্যা হলেই মামাম কি খাবে, চিড়ের পোলাও বানিয়ে দাও। আজকে যাই হোক একটু আলাদা অপশন দিলাম যে মামাম তাহলে ব্রেড বাটার খাবে, বললো হ্যাঁ। তার জন্য গেলাম, আবার গোপালের মিষ্টি আনতেও গেলাম, দিয়ে এখন ওর মিষ্টি পাইনি, ওর তো মন খারাপ হবেই। এখন ব্রেড বাটার বানিয়ে দিই, বসে বসে খাক। সন্ধ্যাবেলায় আজকে নতুন টিফিন, মিষ্টি তো টিফিন খেয়ে নিল, এবার ব্রেড বাটার খেতে হবে না? এ পেটটা একটু ভরতে হবে না? হয়ে গেল তো, মিষ্টি তো শেষ। জল খাবে? আনছি দাঁড়াও। রুহির ব্রেড বাটার এইদিকে রেডি, আর আমি আরেকটু বাটার এনেছিলাম যে আরেকটু তাহলে লাগিয়ে দিই, কিন্তু সে নেবে না। ঠিক আছে দিইনি বাবা, দিইনি, ও শুধু শুধু খাবে। বছর ওখানে বছর, ওরে বাবা ঝেড়ে দিল আমাকে একবারে। বছর আসো, বছর আমি খাই দিই, গরম কমে গেছে দেখো, আসো। আরে রাগ করে না, এইখানে বাটার দিয়ে সেকে দিলাম সেটা হবে, এক্সট্রা কোনো বাটার এখানে আর লাগানো যাবে না। কেমন হয়েছে বলো ব্রেড বাটারটা? কিছুই দিতে দেয় না, তাও জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো। এটা আমি দিইনি, আমি শুধু হাতে ধরে আছি। ওটা এটা তোমার এলবো? এটা আমার কনুই। আচ্ছা এটা আমার এলবো। ও এটা আমার কনুই। হ্যাঁ এটা আমার এলবো। ও আর তোমার হেড কোনটা? তোমার হেয়ার কোনটা? তোমার আইস কোনটা? তোমার নোজ কোনটা? তোমার মাউথ কোনটা? তোমার টুথ কোনটা? ল্যাপটপটা মামাই নিয়ে গেছে। টুথ কোনটা? টুথ মামাই কাজে গেছে, নিয়ে গেছে বাবা, আবার নিয়ে চলে আসবে, সব দিকে খেয়াল আছে। আর টুথ কোনটা? টুথ। টাং কোনটা? টাং। আর হ্যান্ড কোনটা? ফিঙ্গার কোনটা? ওরে বাপরে ওরে বাপরে। আর লেগ কোনটা? এটা লেগ তোমার। আর তোমার স্টমাক কোনটা? ঠিক বলেছে রুহি, এটা মানে খেলে একদম শান্তি, তাই না? আর তোমার চেস্ট কোনটা? চেস্টে মাঝে মাঝে রুহির মনে একটু ব্যথা হয়ে যায়। এটা কি হচ্ছে? নিঃশ্বাস নিচ্ছ? কেমন করে রুহি নিঃশ্বাস নেয়? একবার নিঃশ্বাসটা ছাড়ো আর একবার নিঃশ্বাসটা নাও। এবার এই কথাটা আমি তোমাদেরকে কখনো বলিনি, মানে রুহি যখন রেগে যায়, প্রচন্ড একটু রেগে যায়, ওদের মধ্যেও তো রাগ আসে, তো যখন রেগে যায় আমি বলি মাম্মাম রাগ হচ্ছে আমি বুঝতে পারছি, তুমি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও, দিয়ে নিজেকে শান্ত করো। তো তখন আমি রুহিকে বলি মাম্মাম আমি বুঝতে পারছি তোমার রাগ হয়েছে, তুমি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও আর নিঃশ্বাসটা ছেড়ে দাও, তাহলে দেখবে তোমার মাথাটা একটু ঠান্ডা হবে। তো সেইটা থেকেও নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়াই ব্যাপারটাও শিখেছে। পালিয়ে গেল জানলাতে। এটা এখন নতুন বসার জায়গা হয়েছে। এটা কি তোমার জন্যই করা হয়েছে? হ্যাঁ টিকটিকিটা মাথায় চলে আসবে, পিছনেই একটা টিকটিকি থাকে। পালিয়ে এসো। এখানে তো মামাই কটা টিকটিকির সাথে নাচছো অমনি করে। কি গানে নাচছো? কি গানে? কি গানে নাচছো একটু বলো। কি গানে নাচছো গো? এমনি গানে এক নম্বর তুঝে গম্বর, এটাতে নাকি নাকি লাল পরি? লাল পরি ও লাল পরি, এই দুটো এখন রুহির ফেভারিট গান। চোখটা আবার কি হচ্ছে এমনি করে টিম টিম করছে কেন? টিম টিম খাওয়া বাদে সব হচ্ছে দেখো। রুহির অঙ্কুর দাদা আসছে, যখন থেকে বলেছি ব্যাস আমাকে আর ঘরে এক সেকেন্ড বসতে দিচ্ছে না। চলো আমি রাস্তা থেকে নিয়ে আসবো, এখনই চলো। কেন আসছেন এখনই? আমাকে জাস্ট এই মাত্র ফোন করে বলেছে আমি আসছি, ব্যাস। কেন এখনো আসছে না সে? তাহলে একটু আমরা ঘরে ওয়েট করি, এখনই চলে আসবে, তাই না? বাইরে এই অন্ধকারে ওয়েট করবো বলো তো? তুমি ঘরে চলো, দেখো চলে আসবে এখন। এই তো আমাকে জাস্ট ফোন করলো, আসতেও তো টাইম লাগে বলো না? নাও এমনি কি হয় বলো তো? এই ফোন করলো আর এই চলে আসবে? রাস্তাটা তো আসতে হবে, তারপরে তো আসতে পারবে বাবা। অঙ্কুর দাদা আসুক না, কোথায় নিয়ে যাবো আমি নইলে অঙ্কুর দাদার কাছে? কই অঙ্কুর দাদা আসেইনি এখনো, আসবে না মনে হয় আজকে। না আসবে না। আসবে কই? আসছে না তো। কই আসছে তুমি দেখতে পাচ্ছ? ডাকো। আসেইনি বলে ডাকো। চলো ঘরে ওয়েট করি, চলো আসলে ডাকবে আমাদেরকে। হ্যাঁ আসছে অঙ্কুর দাদা, ওয়েট করো একটু। ওয়েট করবে না? অঙ্কুর দাদাকে কি প্লেনে করে নিয়ে আসবো আমি?
বুড়ি পেট, বিসর্গের পুরো পেট, আর কিছু না। বলো চন্দ্রবিন্দু চাঁদ না, তাহলে ও চন্দ্রবিন্দুর মাথা হেড আর বিসর্গর বুড়ো পেট। গেছে, এসে গেছে, দেখো গো চাও এসে গেছে। এবার লজ্জাতে পালিয়ে আসছে, দেখো এসেছে অঙ্কুর দাদা, এবার তো এসেছে দেখো। এবার সেই থেকে দৌড়াদৌড়ি করছিল, এবার যে এসেছে অমনি লজ্জাতে পালিয়ে আসছে দেখো। এই রে এই রে এই রে, এটা কি হচ্ছে? খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে দেখো। এবার আর কিছুতেই হেঁটে হেঁটে যাবে না। এই এতক্ষণে এসেছে স্যার আমাকে পাগল করে দিল সেই থেকে। অঙ্কুর দাদা কোথায় গেল? নাও তোমাকে খেলতে দিচ্ছে, খেলতে দিয়েছে, নাও। এই রে লজ্জাতে আমার কোলে উঠে পড়েছে দেখো। এতদিন দেখা হয়নি, শুধু ফোনেতে জানে যে অঙ্কুর দাদা। জন্মদিন রাখির দিন হ্যাঁ বললি সেদিন আমরা বর্ধমানে ছিলাম না, সেই মাত্রই আমরা মেদিনীপুর বেরিয়েছি। ওখানে গিয়ে এক কোণা থেকে বসে বললো দেখো। দুজনের একটু ভাব হয়েছিল, এবার আবার বাড়ি চলে যাচ্ছে অঙ্কুর দাদা। এতক্ষণ লাফা ঝাঁপি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে দুজনা, না তার মধ্যে আবার সবিতা বলছে চ এবার বাড়ি যাবে। এতদিন পর এসেই 1 ঘন্টাও মনে হয় রইলো না। কত বছর পর আসলি বল? কত বছর পরই দেখা হয়েছে, 1-1.5 বছর মনে হয় দেখা হয়নি। হ্যাঁ তাও এখন এসেই বলছে, আমি ভাবলাম অন্তত 9:30 অব্দি 10টা অব্দি থাকবে, এখন বলছে যে চলে। রবিবার দিন হলো তাও ঠিক ছিল, সানডে একদম সারাদিন ছুটি। তাহলে কালকে আর তাহলে কাল আবার আমার বাড়ি যাওয়ার ডেট, জানি না বাড়ি যাবো কি যাবো না। ফির ফার্স্ট বার্থডে, সেই লাস্ট এসে, তাহলে 2.5 বছর বয়স হয়ে গেল। কি করছে দুজন দেখো। হ্যাঁ আর এতদিন পর আবার সেই থেকে সবিতাই একটাই প্রশ্ন করে যাচ্ছে কিন্তু উত্তর দিচ্ছে না। বলছে না যে অভি জানে অভি কে হয়, অভি কে হয় বলো? কে হয় গো? কার পাপা? কার পাপা বলে দাও তো, কার পাপা কে হয়? বলবেই না, দেখ না সেই থেকে ও জিজ্ঞেস করে যাচ্ছে কার পাপার, ও খেলে যাচ্ছে সব জানে তবু আমাকে জিজ্ঞেস করছে। অনেকক্ষণ দুজনের খেলা হলো, এবার অঙ্কুর যাচ্ছে বাড়ি। অঙ্কুর তো বাড়ি যাওয়ার মন নেই মনে হচ্ছে নাকি? অঙ্কুর থাকবে আজকে? ও এক দৌড়ে পাপার গাড়ির সামনে, এই অন্ধকার থেকে এমন দৌড়াচ্ছে দেখো। রুহিও মানে খেললো ভালোই অনেকক্ষণ, এবার বাই বাই বলছে। অঙ্কুর দেখো না, ওই দেখো যাবে না, রেখে দিয়ে যাও, ওকে যাবে না বলে অমনি করে হাঁটছে বুঝলি, কিতকিত খেলছো। বাই বাই অঙ্কুর, আবার আসবে, টাটা। আসবি আবার। গান করো। যেই অঙ্কুর গেছে আবার এসছে তোতা মাসির কাছে। কি গান হবে এখন? হ্যালো হ্যালো বল। কি গান হবে? লজ্জা পাচ্ছে রুই। হ্যালো হ্যালো এইটা আসলেই জানো তো বলবে যে মা নামটা বলে তোতা মাসি আমাকে এটা দাও। রুহি ভালো নামটা বলে দাও। আচ্ছা এই হচ্ছে স্পিকারটা। বল একটা সুন্দর কবিতা বলো দেখি তো। সা বলে দাও, সা, সাটা বল না, সা। এটা পেয়ে যে কি যে খুশি হয় দেখো শুধু। এটা কালার চেঞ্জ হবে। আচ্ছা এরকম আনন্দ পেলে কি মানে কোনো সময় বাড়িতে থাকতে ইচ্ছে হবে বলো? যে যা মানে যাই বলে রুহি তাই সবাই ওকে দেয়। ওরে বাবা রে, সবাই ভয় পেয়ে যাচ্ছে কিন্তু। সুন্দরভাবে গান করতে হয়, গান করো একটা। দাদার মামাকে হ্যালো বলছে এইদিকে, হ্যালো। তুমি ওইটা দিয়ে ডাকো, মাইকটা দিয়ে ডাকো। বলো দাদার মামা আসো, বলে আমি অপেক্ষা করছি, আমরা দুজন খেলবো। হ্যাঁ কত সুন্দর শোনা যাচ্ছে, বাবা রে। ছোড়া বলে দাও। এই বলো। এই তোকে স্পিকারে শোনাচ্ছে, না বলবো না। লায়নটা ডাকছে নাকি? সবাই ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ ভূত এসছে। বর্ষা, বর্ষা। আর রুহিটা বলো, রুহি কি নাম আছে? আর কি নাম আছে? কি নামটা বল? কি পরিমাণ দুষ্টু হয়েছে বাবা, যেই আওয়াজটা শোনা যাচ্ছে জোরে তত চেঁচিয়ে চেঁচিয়ে বলছে।
এখন প্রায় 12টা বাজছে আর এদিকে আমি তো শুয়ে পড়েছিলাম, আমি তো মানে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, ঘুমিয়ে গেছি প্রায়। আর এই দেখো তুমি কি করছো এখনো অবধি, এখনো কি করছো তুমি? এই দুষ্টুমি চলছে দেখো, একদিকে দিদুনকেও দাঁড় করিয়ে রেখেছে, মাকেও দাঁড় করিয়ে রেখেছে। কি খেলতে গেছিলে জানো? আচ্ছা কি খেলা করছিলে? কি খেলা করছিলে তুমি? কি খেলা করছিলে? কি গো রাতের বেলা কি খেলতে ভুলে গেছে? একটা খেলার নাম শুনেছে, দিয়ে দিদুনকে আর মাকে দুজনকেই নিয়ে গেছে, দিয়ে বলছে চলো আমি খেলবো। একজন গেলে হবে না, দুজনকেই যেতে হবে। দিয়ে কি খেলাটা খেললে? ওটা একজন খেললে তো হবে না, না গো, এটা দুজন কি খেলতে হবে না গো। বেলা ডিঙে সই গো, কিসে খবর পাই গো। এই ছড়াটা আবার নামবে, শুনেছে, আবার পড়বে। অমনি ঘাট থেকে নেমে চলে গেল, দিয়ে এখন ওর সাথে খেলতে হবে। দিয়ে এত দুষ্টু করছে, আমি আবার উঠে বসলাম যে মামা মুখ ছেড়ে দাও কিন্তু। এই দেখো এই করছে। নিয়ে যাও বালিকাকে, দিয়ে যাও বালিকাকে। এই রাজমশাইকে দিয়ে আসি। বেলা ডিঙে সই গো, কিসের খবর পাই গো। ডিঙে সই গো, কিসের খবর পাই গো। রাজামশাই বলে গেছেন একটি বালিকা চাই গো। কোন বালিকা চাই গো? পরি বালিকা চাই গো। নিয়ে যাও বালিকাকে, দিয়ে যাও বালিকাকে। রাজামশাইকে দিয়ে আসতে হবে, চলো।